তোমাদের আলাপ করিয়ে দেবো। তারপর 2 হাত ধরে বসো, মাখলে ঠোঁট ভালো থাকে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার। নমস্কার, আমি হেমাঙ্গিনী, তোমরা দেখছো আমার লং ব্লগ। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আমার ছোট্ট চ্যানেলের তরফ থেকে। নতুন বছরের সাথে সাথে আমাদের নতুন সদস্যদের সাথে অনেক আগে থেকেই ভেবেছিলাম যে আলাপ করিয়ে দেবো, কিন্তু মনে হলো যে না, আর কিছুটা দিন যাক, তো তারপর তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো আমি মুখে ক্রিম লাগাবো, তারপর তোমাদের সাথে দেখা পাচ্ছি। তারপর বলো বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো? আমার তো মোটামুটি ভালোই কেটেছে। সে তো তোমরা দেখতেই পেয়েছো আমার মিনি ব্লগে। চলো রেডিটা হওয়া যাক। আমি এইভাবে মাখি, কিন্তু তিতি আমাকে বারণ করেছে যে এইভাবে মাখা হবে না, হাতে নাও, ক্রিমটা হাতে নাও, তারপরে মুখে লাগাও। জানি না কিভাবে লাগালে ভালো হয়, তো আমি ট্রাই করি, কারণ আমার হয় না এইভাবে মাখাটা, আমার হয় না। আমার মনে হয় এইভাবে মাখি তাহলে বেটার হবে। তো বড়রা সাজেশান করলে একটু পালন করতে ইচ্ছে হয়, কিন্তু ভুলে যায় তো সমস্যা। তখন নিজের মতো করে তারপর মাখা হয়, যে যা বলে মোটামুটি চেষ্টা করা হয়, মানে পারবো না, নিজেকে যত্ন নিতে পুরো ভুলে গেছি। এইগুলো পুরো ফেটে গেছে। দেখো যারা জীবনে অনেক প্রবলেম থাকে, তো সব প্রবলেম ছাড়া থাকা যায়, কিন্তু এই যে ব্রলি, একে ছাড়া মানে এক মুহূর্ত থাকা যায় না। মানে 12 মাস এ আমার সাথী। মানে খুব বাজে অবস্থা, আমার ঠোঁটের খুব বাজে অবস্থা। একমাত্র এই জিনিসটাই আদর গেল, তাই চেষ্টা করি এটাকে 12 মাস রাখার জন্য। যাই মাখি না কেন ঠোঁটে, দিনের শেষে কেন 24 ঘন্টায় লাগবে। চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। সোয়েটার পরতে হবে, ঠান্ডা আছে। সূর্যি মামা ঘুমিয়ে পড়েছে, উনি আর উঠবেন না, এখনও বিকাল হয়নি। এইভাবে তোমাদের সাথে এই প্রথমবার কথা বলছি, তো ভুল হলে একটু ধরিয়ে দিও। এটাই বলার ছিল, কি উল্টো পাল্টা বলে দিচ্ছি। দেখো একটাও কোনো রৌদ্র নেই, সূর্যগঞ্জ দেখো, কোনো রৌদ্র। ওরা এখানেই আছে, ওরা এর মধ্যে আছে। ওদের পাশে যখন আমরা থাকি না, তখন ওদের এইভাবে রাখা হয় যাতে কোনো শিকার করা প্রাণী যেন ওদের আক্রমণ না করতে পারে। এটা তো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো রৌদ্র উঠলে যদি ওদের গরম লাগে, যাতে ওরা ছায়ার মধ্যে কিছুক্ষণ থাকতে পারে, যাতে ওরা রৌদ্র ছাড়া থাকতে পারে, তো তার জন্য এটা ব্যবস্থা করা। চলো তোমাদের দেখানো যাক। এই যে পুচুগুলো, এই দেখো, ওদের এখন খিদে পেয়ে গেছে। চলো তোদের খেতে দেবো, চল 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 চল, চল খেতে দেবো। ওদের খিদে পেলে মায়ের কাছেই দেওয়া হয়, কিন্তু ওদের মা 2 দিন ধরে অসুস্থ। প্রথম দিন তো কিছুই খায়নি, সারাটা দিন চুপচাপ বসেছিল।
আজ তবু একটু সুস্থ হয়েছে, মোটামুটি খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো ভালো আছে ও একটু রেস্ট নিক, ও একটু ভালোভাবে সুস্থ হোক, তারপরে ওর মার কাছে দেওয়া হবে। এরা মোটামুটি শক্ত জিনিস খেতে শুরু করেছে, তো বেশি দেওয়া হয় না, অল্পই দেওয়া হয়, আর ওর মার কাছেই দেওয়া হয়। তো ওর মা তো অসুস্থ, তাই এইভাবে ওদেরকে খাওয়ানো হচ্ছে। চলো, খুব ঠান্ডা হচ্ছে, রৌদ্র তো কোনো নেই, মেঘলা মেঘলা করে আছে। ওদের খাওয়ানো কমপ্লিট। বড় দুজনকে তো দেখেছ, ওদের সাথে চলো তোমাদের আলাপ করিয়ে দিই। ও চলো চলো, মেডিসিন খাওয়ানো হয়েছে, তো কালকের তুলনায় আজকে অনেকটা সুস্থ। এখন আজকে খাচ্ছে আর একটু দৌড়াদৌড়ি করছে, ভালোই লাগছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হবে। বাবারি উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, করা যাচ্ছে। এর নাম কি জানো? এর নাম হচ্ছে প্রজাপতি। এবার বলি, হচ্ছে একটা ছোট্ট বোন আমাদের, ও হচ্ছে কি ওই নামটা দিয়েছিল। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বল এদেরকে কি নাম দেওয়া যায়, তা ও খুব ভালোবেসে এর নাম দিয়েছিল প্রজাপতি। আর একজন আছে, আর একজন বড় যে আছে, তো হচ্ছে ওর কি একটা নাম দিয়েছিল সেই মুহূর্তে, মানে আমি ওর কথাও বুঝতে পারিনি, আর ও ভুলে গেছিলো, মানে একবার বলার পরে ভুলে গেছিলো, কিন্তু প্রজাপতি নামটা বলার পরে ভোলেনি। তো ওকে যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হয়েছিল যে নামটা কি, তখন বললো প্রজাপতি। হাই চাপ পড়ে গেল। তো এর নাম হচ্ছে প্রজাপতি। আর একজনের নাম আমি দিয়েছি, সেটা ওকে নিয়ে আসি তারপরে বলছি। কিছু বলবি? ও কিচ্ছু বলবে না। তুমি কিছু বলবে? ইনি হলেন আরেকজন। তো এর নাম আমি দিয়েছি, আমি ভাবলাম যে পি দিয়ে কিছু দেই, একই নাম হোক, একই অক্ষরের নাম হোক, প্রথম শুরুটার জন্য একই অক্ষর হয়, তার জন্য এর নাম দিয়েছি পলক। দুটো নাম কেমন হয়েছে তোমরা জানিও। কিছু বলবি? এখন চুপ করে আছে, ধরা যাচ্ছিল না ওকে। সে দেবো তোকে, দেবো। চলো একে ছেড়ে দেই, আর ওই পুচকেগুলো নিয়ে কিছু কথা বলি। যা, এই দুটো পুচকু, এই যে দুটো পুচকু, এদের এখনো নাম রাখা হয়নি। দুটো বেশ মজার মজার নাম বলবে, এদের দুজনের নাম রাখা হবে। এই দুটোই কিন্তু এরা মেয়ে, এরা দুজনেই মেয়ে। যেটা ভালো লাগবে সেটা ওদেরকে দেবো। কি সুন্দর দেখতে এরা, বলো। এদেরকে খুব যত্ন করে মানুষ করা হয়েছে, মানে কারণ হচ্ছে একটা ব্যাপার ঘটনা ঘটেছিল। ওই যে এর মা, এটা প্রথমবারও মা হয়নি, এর আগেরবারও মা হয়েছিল। তখন দুটো পুচকে হয়েছিল, ওদের দুজনকে বাঁচাতে পারিনি। আমরা নিজেরাই ওদের ভাষা তো বুঝতে পারছি না, আর ওর মা ওদেরকে ভালো যত্ন নিচ্ছিল না। ওদের প্রতি আমাদের কোনো আইডিয়াই ছিল না যে কিভাবে কি করতে হবে। যতটা সম্ভব চেষ্টা করেছিলাম, তবুও বাঁচাতে পারিনি। তো এবার যখন এরা যখন হয়েছে তখন খারাপ লাগছিল যে আবার যদি আমরা যদি এদেরকে মানুষ না করতে পারি কি হবে, খুব খারাপ লাগছিল। তো ভগবানের আশীর্বাদে এরা
এরা একটু সুস্থ আছে, এখনও সুস্থ আছে। তো এটাই কত সুন্দর দেখতে এরা। এদের মানুষ করাটাই সত্যি কত অদ্ভুত, মানে একদম সে 4 বেলা খাওয়ানো দাওয়ানো, মানে ওরা ছোট থেকে বড় হয়েছে, পুরো পুরো জিনিসটা দেখলাম। আর আমি অনেক, এরা যখন হয়েছে তখন আমি শেয়ার করতে চাইছিলাম, তারপরে ভাবলাম যে থাক, শেয়ার করব না, এরা একটু বড় হোক তারপরে শেয়ার করব। ছোট এরা এরা একদম পুচকে ছিল, তখনও আমি কোনো ফটো তোলা হয়নি, ভিডিও করা হয়নি, ভিডিও করেছিলাম ছোট্ট। তখন হচ্ছে এদের অলরেডি লোমটম উঠে গেছে, চোখ ফোটেনি, আর তখন হাঁটতেও পারতো না। একটু ছোট্ট ভিডিও করেছিলাম, তবু ভাবতাম ছাড়, মানে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভেবেছি যে না থাক, শেয়ার করব না এখন, এরা বড় হোক তারপর শেয়ার করব। তারপর এখন যতটা বড় হয়েছে, এর থেকে আরও বড় হলে হয়তো সেই ছোট্ট জিনিসটা বুঝতে পারতাম, ছোট্ট ব্যাপারটা কিছু মানে বুঝতে পারতাম না। তাই ভাবলাম যে এটাই সঠিক সময় এদেরকে দেখা, মানে তোমাদের সাথে শেয়ার করব, এটাই সঠিক সময় এদের ভিডিওর ক্লিপগুলো নেওয়ার। আর এরা স্মৃতি হিসেবে থাকবে, এরা যখন ছোটো, এরা যখন বড়ো হয়ে যাবে সেই ব্যাপারটা থাকবে না। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কত সুন্দর না? এই তোমরা কিন্তু অবশ্যই এদের দুটো নাম দিও, সুন্দর সুন্দর, খুব মজার মজার নাম দিও, যে নাম রাখা হবে।